নাম বলে গাজা। গাঁজা কি দেখা? পান দেখাই। পান দেখা। আর কোথায় আছে আপনি? আর কোনোটি নাই, আমি ওই 100 টাকা রাখছি একদিন নিয়ে আসাইলাম। আমার কাছে নাই কেউ, আমার ঘরও নাই, আমি ব্যবসাও করি না। আচ্ছা, আপনি বলছিলেন যে গাঁজাটা আপনি পানের সাথে খান, এটা কতদিন হলো বলেন তো? এই 8-9 দিন। 250 গ্রাম হবে। 250 গ্রাম হবে। যেটা হোক মাপার পরে জানা যাবে কতটা। এলাকাবাসী কি জানি অনেক দেখি ওখানে আসে ছেলেবেলা আজ করে এসে নিয়ে যায়, কিন্তু আমি তো লিসেও করি না, জানিও না ওটা খাই কি। কিন্তু ঈদের বেলে ছেলেবেলা আসে। এক ছেলেকে একদিন ধরলাম, ধরা দৌড় মারার পর একটা টোপলা পেলাম ছোট, তো বললাম কে রে কিরে, বললো গাঞ্জা। এই বন্ধু দেখছি, তারপরে রাত দিত দেখিনি। দিনে সন্ধ্যার পর আসে বেশি, আর দিনে ওই যে ঝাড় দেয়, ওই জায়গা ওরা খাড়ায় থেকে এগুলো বিক্রি মনে হয় ওই খ্যারের রুটি, ওখানেই থেকে ওইগুলো বিক্রি হয়। দিনে ঝাড়ু দেয়, ওখানে ছেলেপেলে একটা বসে। আমরা দেখি অনেক সময় রাস্তাঘাটে চলাফল করতে দেখি এই অবস্থা। এখানে সবচেয়ে বেশি আছে আপনার 10, 11, 12 বছর ছেলেপেলে, আর আছে 12, 13, আর বেশি কিছু কিছু মুরব্বী মানুষ আছে। ইনি হচ্ছে এই অত্র এলাকার মধ্যে সবচেয়ে খারাপ একটা মহিলা। ইনি মেয়ে থেকে শুরু করে মাদক, ফেন্সিডেল, গাঁজা, ইয়াবা সব বিক্রি করে। রাতের বেলা পুরুষ মহিলা নিয়ে এসে ঘরের মধ্যে তুলে দেয়, অবৈধ কার্যক্রম চালায়। এলাকার লোকজন আমরা কেউ আর অতিষ্ঠে আমরা এখানে থাকতে পারি না, বসবাস করতে পারি না। এখানে সব বয়সেরই ছেলেপেলে আসে, বিশেষ করে ই হলো মুরিদ ভক্ত, মাজার ভক্ত, ওই ক্যাটাগরির লোকজন জুন ইয়াং মেয়েদের নিয়ে এসে এখানে অবৈধ কার্যকলাপ চালায়। আমরা এর আগে বিগত অনেকবার হাতে নাতে আমরা ধরছি প্রতিবেশী হিসেবে। উনি গাঞ্জার সাথে ইয়াবা বিক্রি করে। আমরা অনেকবার হাতে নাতে ধরছি, আমরা প্রতিবেশী অনেকবার হাতে নাতে ধরছি। বলতে গেলে আমরাই ভালো না, উনি ভালো। তাও বছর তারে বাড়ি থেকে বিক্রি করে, বাজারে বিক্রি করে, আস্থা পথে বিক্রি করে। ওই মনে উত্তর মনে বাংলা দেয়, তারপরে এই আস্থা দেয়, ওই আস্থা দেয়। এখন মানুষজন আসে, হাত দিলে দেখি এটাই। অত্র শেরপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশে, আমার নেতৃত্বে আমি এই পুরো টিম নিয়ে মাদক বিরোধী অভিযানে বের হই। এই শেরপুর থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহিপুর এলাকায় সাজেদা নামে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে উপস্থিত হই। সেখানে আমরা সাজেদার উপস্থিতিতে এবং স্থানীয় লোকজনদের উপস্থিতিতে তার বাড়িঘর তল্লাশি করে, দীর্ঘ সময় তল্লাশি করার পর তার হলো এই মুরগি রাখার খোয়ার, সেই খোয়ারের ভিতর থেকে আমরা মাদকদ্রব্য গাঁজা সাজেদার দেখানো এবং শনাক্ত মতে আমরা উপস্থাপন মতে আমরা এটা পাওয়ার পরে আমরা এটা জব্দ তালিকামূলক জব্দ করি এবং হলো এই বিষয়ে আমাদের মামলা প্রক্রিয়াধীন, তার বিরুদ্ধে মামলা আমরা রেডি করতেছি এবং এই মামলায় তাকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব। তাকে জিজ্ঞাসাবাদে সে বলেছিল ইতিপূর্বে তাকে পুলিশ ধরেছিল, কিন্তু আমরা সার্চ দিয়ে তার বিরুদ্ধে মামলা এখন পর্যন্ত আর পূর্বের কোনো মামলা আছে কিনা এই বিষয়ে কোনো তথ্য পাইনি। পাইলে এই বিষয়ে পরবর্তীতে আমরা ফরওয়ার্ডিংয়ে উল্লেখ করে দেব।